তো মুহররম মাস আসলে পরে আমাদের দেশে কিছু লোকের আবির্ভাব ঘটে, যেমন ডাল চাল কালেকশন করা, মুহররমের সিন্নি, এরকম এগুলো তো দেখছেন আপনারা। দা একটা হাতে নিয়ে লাঠির আগার মধ্যে লাল রুমাল বাইন্দা নিজের কান্দের মধ্যে একটা লাল ব্যাগ ঝুলাইয়া চাউল ডাল কালেকশন করে, টাকা কালেকশন করে, আর বলে এটা মুহররমের সিন্নি নেওয়ার জন্য আসছি। এই সিস্টেমগুলো আমাদের দেশে আছে না নাই? সবগুলো কথা আমি বলতে পারবো না, যেগুলো গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করবো সেই কথাগুলো আপনাদেরকে শোনাবার জন্য। প্রথম কথা হচ্ছে মুহররম মাস আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ বলেন। মুহররম মাস কার মাস? আল্লাহ পাকের মাস। মুহররম মাস আল্লাহর মাস কেন বলা হয়? তার কারণ হলো নবীদের ইতিহাস এই মাসের সাথে জড়িত, মুসলমানদের অনেক বিজয় গাথা দিন এই মাসের সাথে জড়িত রয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররম বা আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউনের অত্যাচারে মানুষের অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষগুলা ধৈর্যহারা হয়ে গিয়েছে। ফেরাউন বছরের পর বছর আমার মোমেন বান্দাদের উপরে অত্যাচার করতে লাগলো। এক পর্যায়ে মোমেন বান্দারা হতাশ হয়ে যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাম তার উম্মতগুলোকে ফেরাউনের লোকেরা 3 দিক থেকে আক্রমণ করলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেলেন। উম্মতেরা, মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ইন্নালা মুদ্রিকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেছি। ফেরাউনের লোকেরা 3 দিক থেকে আমাদেরকে গ্রাও করেছে। আমাদের ডানে ফেরাউনের লোকেরা, বামে ফেরাউনের সৈন্যবাহিনী, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে তো বিশাল সমুদ্র। লা মুদ্রিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। এখন আমাদের হবেটা কি? মূসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও আমার উম্মতেরা ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আপনি চিন্তা করেন তো, এর চাইতে বড় বিপদ আর হয়? 3 দিকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে কি? সমুদ্র, নৌকা নাই, জাহাজ নাই, কিচ্ছু নাই। তারা বলতেছে লা মুদ্রিকুন, লামে তাকিদ, ইন্না লা মুদ্রিকুন। ইন্না শব্দের অর্থ নিশ্চয়, আবার আল্লাহ লামে তাকিদ ব্যবহার করলেন, লা মুদ্রিকুন। তার মানে আল্লাহ বুঝাই দিলেন এত কঠিন বিপদে তারা পড়লেন। তারা মনে করেছিল আমাদের জন্য আর কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু উম্মতের ঈমান যেই জায়গায় শেষ হয় সেই জায়গা থেকে নবীদের ঈমান শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ তো আমাদের সাথে আছেন। একথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করলেন। একটা নয়, দুইটা নয়, 12টা আঘাত করার সাথে সাথে পানি জমে গেল। পানির ভিতর থেকে একটা দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা তৈরি করে দিলেন। এগুলা গল্প না কোরআন। কয়টা রাস্তা? রাস্তা তো দরকার ছিল একটা, কিন্তু রাস্তা হয়ে গেল 12টা। যেতে যেন কোনো কষ্ট না হয় মোমেন বান্দাদের। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়া, 12 গোত্রের উম্মত নিয়া ওই রাস্তা পেরিয়ে ওই পারে চলে গেছে। এবার ফেরাউনের লোকেরা আসছে। ফেরাউনের লোকেরা এসে যখন সমুদ্রের কিনারা দাঁড়াইছে, মূসা আলাইহিস সালামের লোকেরা ওই পারে অলরেডি চলে গেছে। এখন ফেরাউন কয়, সামনে চলো। লোকেরা বললেন, মাথা খারাপ নাকি? এই রাস্তা তো আমাদের জন্য তৈরি করা হয় নাই, এই রাস্তা তৈরি করা হয়েছে মূসা আর তার উম্মতদের জন্য। আমরা যদি এই রাস্তায় নামি আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। ফেরাউন তখন চিৎকার দিয়ে বললেন, তোমরা কি আমার অবাধ্য হচ্ছ নাকি? আমি যা বলি তোমরা তাই করো। লোকেরা বললেন, ফেরাউন তাইলে তুমি আগে নামো, আমরা তোমার পেছনে পেছনে যাব। এবার ফেরাউন মনে করছে এটা আমার আব্বার দিনের রাস্তা। ফেরাউন কি মনে করছে? এটা আমার রাস্তা, এটা আমার আব্বার করা রাস্তা।
বুঝতে পারে নাই। রাস্তায় যখন ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআদবাহুম ফিরাউন ওয়া জুনুদুহুম বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রাস্তা যখন বন্ধ হয়ে গেছে, ফেরাউনের লোকেরা যখন মাঝামাঝি গেলেন, আল্লাহ বললেন রাস্তা বন্ধ হয়ে যাও। বন্ধ হয়ে গেছে। ফেরাউনের লস্কর বাহিনী ডুবে মরতেছে। প্রথম ঢেউয়ে সব সেনাবাহিনী শেষ। এবার ফেরাউন একবার পানির নিচে যায়, আবার উপরে উঠে। ফেরাউন চালাক মানুষ, বুঝে গেছে ঈমান ছাড়া বাঁচা যাবে না। আকাশের দিকে তাকায় বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছিল। আল্লাহ তুমি আমারে চুবাইও না, আমিও তো মুসলমান। আমিও তো বলেন, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? এই রকমের মুসলমান দাবিদার আমার বাংলাদেশও আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা ভালো লাগে না, কিন্তু জানাজার সামনে যায় আমি মুসলমান, ঈদগার সামনে যায় আমি মুসলমান, নির্বাচনে দাঁড়ায়া নিজেকে মুসলমান বলে দাবি কইরা নতুন টুপি নতুন পাঞ্জাবি কিন্না নিয়া ভোটের ময়দানে ঘুরে এমন বাটপার আছে না নাই? ফেরাউন মার্কা মুসলমান বিপদে পড়ে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমিও তো ঈমান আনছি, আমিও তো মুসলমান, আমারে চুবাও কেন? আল্লাহ এবার ডাক দিছে আল আন। এখন কে ডাক দিছে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল আন, এখন। আমি বলিনি, আল্লাহ বলতেছে আল আন, এখন। এখন ঈমানের কথা বলতেছ। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার মুমিন বান্দাদেরকে লটকাইছস, কারোরে গরম তেলে ছেড়ে দিয়ে হত্যা শহীদ করে দিয়েছস, কারো কত শিশু বাচ্চাকে হত্যা করলি, কত মানুষকে নিরপরাধ মানুষের গলায় তুই ফাঁসি ঝুলাই দিলি। এখন নিজেকে মুসলমান দাবি করতে আসছস। আল্লাহ বলছেন না, আজকে তোর আর কোনো বাঁচার রাস্তা নাই। আজকে আর বাঁচার আল-আন, এখন। ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুই আমার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে রেখেছিলি, বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিলি। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম। তাফসিরে আসছে একজন দুইজন নয়, 40,000 শিশু ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করে মায়ের কোল খালি করেছিলেন। এখন ধরছে কে? একবার ডুবে একবার বাসে, এবার ডুবতেছে বাড়তেছে। আল্লাহ বলতেছেন ও ফেরাউন, আজকে তোরে আমি মারবো, তবে রেখে দিব। ও ফেরাউন, তুই মরে যাবি, কিন্তু তোর লাশ পচবে না, পানিতে পচে যাবে না, পানির মাছেরাও খাবে না, জঙ্গলের পানিরাও খাবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো। কিয়ামত পর্যন্ত স্বৈর শাসকেরা তোর থেকে যেন শিক্ষা নিতে পারে। কথা কি বুঝতেছেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তো শরীরটাকে বাঁচায় দেব, তোর শরীর পচবে না, গলবে না, জঙ্গলের বাঘেও খাবে না। তার মানে ফেরাউনের লাশটা এতটা ভয়ঙ্কর, এতটা নিকৃষ্ট, জঙ্গলের পানি জগৎ তাকে খেতে রাজি না। তাফসিরে আসছে এই ফেরাউনের লাশ তার মৃত্যুর অনেক বছর পরে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে, সাথে সাথে পায় নাই। বাঁচায় রাখছে কে? পানির নিচে কি এতদিন লাশ বেঁচে থাকার কথা? কিন্তু বাঁচাইছেন কে? এই যে বিজয় মুসা আলাইহিস সালামের এই দিনটা ছিল মুহররম। আলহামদুলিল্লাহ পড়েন। এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাই। তাহলে মুহররমের সাথে মুসলমানদের বিজয় গাথা কথা আছে না নাই? এবার শুনেন, একটা কথা মনে রাখবেন, সেটা হলো